কিন্তু আপনার কবুতর হঠাৎ করে মারা যাবে, এই ক্ষেত্রে কিন্তু আপনি আফসোস করবেন। ওই জন্য একটা কবুতর বাচ্চা হয়ে যাচ্ছে, আপনারা এটাই কিন্তু সবার আগে খাইতে যাচ্ছেন একটুখানি তৃপ্তি ভরা খাইতে হবে, তৃপ্তি ভরা খাইলে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেজ থেকে বলেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে ভিডিও নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মাত্র 16 টাকা দিয়ে যে কোনো কবুতর আপনার সুস্থ রাখতে পারবেন, এই নিয়ে আজকে ভিডিও। চল আমার মূল ভিডিও গেলে বুঝতে পারবেন। শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, বোঝার চেষ্টা করবেন। তো আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি, মাত্র 16 টাকা দিয়ে আপনার যে কোনো কবুতর আছে, ছোট বড় যে কোনো কবুতর হোক, যে কোনো জাতের কবুতর হোক, মাত্র 16 টাকা দিয়া যে কোনো কবুতর আপনি সুস্থ রাখতে পারবেন 2 মাস। এই নিয়ে ভিডিওটা। এটা হলো কবুতর কিনমি। কবুতর যদি কিনমি হয়, এক্ষেত্রে দেখা যায় সর্বভাগ যেটা হয়, কবুতরগুলো খাবারগুলা কমায় দেয় এবং কবুতরগুলো খাবার খায় না। অনেক সময় দেখা যায় আপনার কবুতর 3 মাস 4 মাস 5 মাস কবুতরগুলো জোড়া দিয়েছেন, ডিম পারতেছে না। অনেক ওষুধ খাওয়াইলেন, ওষুধ খাওয়ানোর পরে ডিম পারে, একটা দুইটা পারে, পরবর্তীতে ডিম পাড়া যে বন্ধ হয় আর ডিম পারে না। অল্প বয়সে কবুতরগুলা বাঞ্জা হয়ে যায়। এটা মূল কারণ হলো কিনমি। আপনারা যত যা কিছু করেন না কেন, কিনমির কোর্সটা আপনারা করাতে হবে। এর বিকল্প আর কোনো ওয়ে নেই। আর কবুতরের যত ভালো খাবার দেন, যত ভালো ভিটামিন দেন, যা কিছু করেন না কেন, কিন্তু কবুতর যদি কিনমির কোর্স না করেন কোনো লাভ নেই। হঠাৎ করে দেবেন আপনার কবুতরগুলো একটা করে মারা যেতেছে, যেটা আমার গত 2 বছর যাবত হয়েছে। কিনমির কোর্সটা যদি না করেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার কবুতর হঠাৎ করে মারা যাবে, এই ক্ষেত্রে কিন্তু আপনি আফসোস করবেন। এই কারণে আমাদের কবুতরগুলো অবশ্যই আমরা 2 মাস পর কবুতরগুলো কৃমি কোর্স করাবো। আমি কৃমি কোর্সটা করাইতাম না, কারণ আমার একটা কবুতর ছিল এই জায়গায় আপনাদের আমি দেখাইছি। ওই কবুতরটা আপনার মনে করেন হাঁটু বেড়ে দিতেছে, কবুতরটা ভালোভাবে গোট বাঁধতেছে না। এই কারণে আমি ভাবলাম যে কবুতরগুলারে আমি কৃমি কোর্সটা করাই নেই। কারণ এর আগের বার যখন আমি কবুতর এরকম দেখছি, আজকে না কালকে কই আমার কবুতরগুলো মারা গেছে। তো যারা দর্শক আছে তাদের সমস্যা না পড়ে এবং কবুতর ভালো থাকে, সুস্থ থাকে, সব ঠিক থাকে, ভাবলাম যে আমি কবুতরগুলোরে কৃমি কোর্সটা করাই নেই। আর কৃমি কোর্সটা অবশ্যই করাবেন, এটা নিয়ে কোনো হেলামি করবেন না। হেলামি করলে কিন্তু কবুতরগুলো বাঁচাতে পারবেন না। একটা কবুতর দেখতে পাচ্ছেন আপনারা, এই কবুতরটার কারণে আমরা কবুতরগুলারে কৃমি কোর্সটা করে দিয়েছি। আমার নিয়ত ছিল আপনার জুন মাসের দিকে করানো, জুন মাস 1 তারিখে করাবো। আমি যে দেখতেছি আমার কবুতরটা এই অবস্থা, এখন আমার এটা করাতেই হবে, বাধ্যতামূলক হয়ে গেছে। এই কারণে আমি কবুতরগুলো করে দিচ্ছি। যদি আপনাদের লবটা এরকম থাকে যে খাবার দিতেছেন, তারপর কবুতরগুলো শুকাই দিতেছে, হাড্ডি বেড়ে দিতেছে, খাবার ভালো করে খাইতেছে না, তখন আপনারা কবুতরগুলো কৃমি কোর্স করাই দিবেন, তাহলে দেবেন আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কৃমি কোর্স করার কিছু নিয়ম আছে। নিয়ম হলো ঠান্ডা ওয়েদারে করাতে হবে, খালি পেটে করাতে হবে। আমার যে ওষুধটা দিব, ভরা পেটেও করাতে পারবেন, খালি পেটেও করাতে পারবেন। আমি আগে খালি পেটে দিব, খালি পেটে খাওয়ানোর পর ভরা পেটে দিব। বড় খাবারটা খাওয়ানোর পর দিয়ে আধা ঘন্টা পরে দিয়ে আমার পানি দিব, যেন ভালো করে পানিটা খায়। আর আমরা ওয়েদারটা দেখাই, ওয়েদার দেখলে আপনি বুঝতে পারবেন। দেখেন রোদটা চলে গেছে, এই 5:30 বা 6টার দিক দিয়ে আমরা ওষুধটা দিয়ে দিব। ওষুধটা কোনটা এটা আমি দেখাই দিব ইনশাল্লাহ। পানি উঠাই দিবেন, উঠে তারপরে দিয়ে খাবার দিবেন, খাবার দেওয়ার পরে দিয়ে পানি দিয়ে দিলে ইনশাল্লাহ খাবে। আর আমাদের কবুতরগুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতর সুস্থ আছে এবং কবুতরগুলা ঠিক আছে। তো একটা কবুতরের কারণে আমি কবুতরগুলো দিয়ে দিতেছি ভালো। এটা একটা খুবই ভালো। 2 মাস বা 2 মাস 10 দিন এর মধ্যে করার চেষ্টা করবেন। এর উপরে যদি না যায়, এর উপরে গেলে কিন্তু আপনি কবুতর বেশি দিন বাঁচাতে পারবেন না, কবুতরগুলা মারা যাবে, হঠাৎ করে মারা যাবে। যে কটা রোগ হয় সব কটা রোগ কিন্তু আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, কিন্তু এই একটা রোগ আর একটা হিটস্ট্রোক, এই দুইটা হলো আপনার চোখের সামনে না হঠাৎ করে হয়ে যায়। আর পাশে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন 4টা বাচ্চা আছে, 4টা বাচ্চায় ছিল হবে। যদি কারো লাগে সরাসরি কল দিবেন, আমার নাম্বারটা দিয়ে দিলাম, এই নাম্বারে কল দিবেন। আর এই বাচ্চাগুলো নিলে আপনি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন। আর এগুলার বাবা মা 30 কিলোমিটার থেকে আসা, যদি কারো প্রয়োজন হয় আমার নক দিয়েন। এই কবুতর নেওয়ার পর যদি আরো কিছু জানার থাকে, কিভাবে ট্রেন দিবেন, কিভাবে কি খাওয়াবেন, ইনশাল্লাহ আমার কল দিন। ইনশাল্লাহ আপনি যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো। ওই জন্য একটা কবুতর বাচ্চা হয়ে যাচ্ছে, আপনারা হয়ে যাচ্ছে মোটামুটি সবগুলো বাচ্চা ফুটছে। বাচ্চার কিছু টিপস আছে, আমি ইনশাল্লাহ কাল পরশু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চল আমরা ওষুধটা গুলি আপনারা বুঝতে পারবেন। এই যে ওষুধটা ফ্যালবিন, এই ওষুধটা খুবই ভালো এবং দামও খুবই কম, 16 টাকা দাম। এর আগে আমি খাওয়াইছি এবং কবুতর যে কিনমির পরে এরা আপনি দেখাইছিলাম। তো এটা আমার এই বছরের জন্যই লাস্ট, আর এই বছর আর এটা ব্যবহার করবো না।
পরের বছরে যখন আবার থাকবে তখন আবার কবুতরকে দিব। 1 লিটার পানিতে 2 মিলি বা 2.5 মিলি, এর বেশি দিবেন না, তাইলে হবে ইনশাল্লাহ। এখানে আমার 5 লিটার পানি আছে, 5 লিটার পানিতে আমরা 10 ml দিয়ে দিব, বা আর একটু বেশি দিতে পারি, 12 ml। 12 ml মতোই থাকবে। ওষুধটা দেওয়ার সময় অবশ্যই জাকি দিবেন, জাকি দিয়ে দিবেন। এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন, যখন আপনি কিনতে যাবেন কোনো সময় বলবেন না যে কবুতরে খাওয়াবো। আপনারা যদি বলেন কবুতরকে দিব, তাহলে ওষুধটা দিবেন না, অবশ্যই জাকি দিবেন, জাকি দিয়ে তারপরে দিবেন। তো আমরা জাকি দিলাম, জাকি দিয়ে আমি কবুতরকে দিয়ে দিতেছি, আমি দেখাইতেছি আপনাদেরকে। আধা ঘন্টা পরে দিব, আধা ঘন্টা পরে সেটা কিন্তু দিব না। ওষুধটা থাকে 10 ml, দিয়ে দিলাম একেবারে। কালারটা করে দিবেন আধা ঘন্টা পর, যে আমরা বোতলটা দিছি। আবার 2 মাস পর। আর সবসময় মাছটা খেয়াল করে রাখবেন, ক্যালেন্ডারের ভিতরে আপনারা করে রাখবেন। এটা গুলোক আমরা একটু বড় কবুতরে দিব এবং আপনাদের দেখাবো। এই যে এটাও দিয়ে দেবো, মুরগি টুরগি যা আছে সব। এটা একটা বাচ্চাদের ওষুধ, খুবই ভালো। ওইটা থাক, আগের বারও দিছিলাম, আপনাদের দেখাইছিলাম। ওই যে ওষুধটা আপনাদেরকে আমি দেখাইলাম, যদি আপনার কবুতরের কৃমি থাকে, কবুতরের কৃমি বের হবে 100%। কারণ আমি নিজে প্রমাণিত, এবং আপনাদেরকে আমি দেখাইছি যে আমরা কবুতরের কৃমিগুলো বের হইতেছে। আমাদের ওষুধ এখন আমরা দিয়ে দিতেছি, প্রায় 10টা পর্যন্ত এভাবে চলবে। যে কটা কবুতর আছে সব কটা কবুতর আমরা খাওয়াই দিব। আগে দেওয়ার পরে আমি বাকি কথা বলতেছি আপনাদেরকে। দেখেন ওষুধগুলা, এই যে ওষুধটা আমরা দিয়ে দিলাম, কবুতর আস্তে আস্তে খাবে। নিচে দিলে নিচে খাবে, নিচে দিয়ে আগে, কারণ উপরে গুলা বেশিরভাগ বেরিয়ে যেতেছেন থেকে। এবং আমি এই যে নটটারে আমি আবার 20 ml দুটা খাওয়াই দিব। খাইতেছেন, এটাই কিন্তু সবার আগে খাইতেছেন একটু তৃপ্তি ভরা খাইতে হবে। তৃপ্তি ভরা খাইলে পানিটা তৃপ্তি ভরেই খাবে। আমাদের কবুতরকে আমরা দিয়ে দিছি, যার যা দরকার সে তৃপ্তি ভরা খাক, পরে আবার খাবার পরে দিব। দেখেন 4টা বাচ্চা দেওয়া আছে, 4টা বাচ্চা আমরা সেল করব। আপনার 4টা বাচ্চায় সারাসারি লাইনের কবুতর, এবং নিজস্ব বাবা মা রেজাল্ট আছে। এবং শুরু থেকে লাস্ট পর্যন্ত কি করা লাগে ইনশাল্লাহ, যদি কোনো নতুন ভাই নিতে চায়, শুরু থেকে লাস্ট পর্যন্ত কি করা লাগে ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনারা জানার চেষ্টা করব। এবং যারা নেবেন তারা আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল দিবেন। সরাসরি কল দিলেই ভালো হয়, এবং সরাসরি কল দিলেই হবে। আজকে এ পর্যন্তই, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ মানে দেখা হবে। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন।